ঢাকায় বড় জামায়াত করতে চায় বিএনপির 2 সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতাকর্মীদের চাঙ্গা করতে মনোযোগ। জানাবো স্বামীর ডামি স্ত্রী, মায়ের ডামি মেয়ে। আরো জানাবো নোয়াখালীর চৌমোহনী বাজারে আগুন নিয়ন্ত্রণের 7 ইউনিট। এবং সর্বশেষ জানাবো দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, 3 দিনের হিট অ্যালার্ট জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় বড় জামায়াত করতে চায় বিএনপি, 2 সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতাকর্মীদের চাঙ্গা করতে মনোযোগ। দীর্ঘদিন পর আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি। সে লক্ষ্যে শ্রমিক দিবসে ঢাকায় বড় সমাবেশ করতে চায় দলটি। এরই মধ্যে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজধানী সহ পার্শ্ববর্তী জেলা, মহানগর ও শিল্পাঞ্চলে নেতাকর্মীদের শ্রমিক সমাবেশে অংশ নেবেন। বড় জামায়াতের লক্ষ্যে কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। এর আগে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে 26 এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পৃথক 2টি সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে। এর মধ্য দিয়েই আবারও চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করছেন নেতাকর্মীরা। এছাড়াও নেতাকর্মীদের সক্রিয় রাখতে ইস্যুভিত্তিক কর্মসূচি, সভা সমাবেশ ও তৃণমূল পর্যায়ে কর্মী সভার প্রস্তুতি নিচ্ছে দলটি। গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই বিষয়টি প্রস্তাব পাঠিয়েছেন সাংগঠনিক নেতারা। আজ রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠক, নতুন কর্মসূচি ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আগামী 2-1 দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে, দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে শনিবার এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ও জাতি বড় দুঃসময় পার করছে। গণতন্ত্রকামী মানুষরা নির্যাতিত হচ্ছেন, এজন্য জাতির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সবাইকে এক হয়ে রাজপথে নামতে হবে, রাষ্ট্রযন্ত্রকে সাক্ষী দিতে হবে। সূত্রে জানা যায়, নেতাকর্মীদের চাঙ্গা ও সংগঠিত শক্তি বৃদ্ধি করতে দলীয় হাইকমান্ডের নির্দেশনায় নতুন করে মাঠে নামছে বিএনপি। প্রথমে ইস্যু ভিত্তিক ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে নানামুখী কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ক্রমান্বয়ে দলটির চলমান আন্দোলনে গতি পাবে। সেই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানী নয়াপল্টনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপরেই 1 মে শ্রমিক সমাবেশ করবে শ্রমিক দল। 2 মে বড় আয়োজনে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে সংগঠনটি। এছাড়া 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার সমাবেশ নিয়ে প্রস্তুতি সভা শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আজ যাত্রাবাড়ি ডেমরা সাংগঠনিক জোনের প্রস্তুতি সভা ডাকা হয়েছে। সেখানে মহানগরের প্রত্যেক থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি ছাড়াও প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। সমাবেশের জন্য এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। রোববার রাজধানী নয়াপল্টনে যৌথ সভা করেছে শ্রমিক দল। 1 মে শ্রমিক দিবসের সমাবেশ সফল করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন দায়িত্বশীলরা। একই দিন প্রত্যেক জেলা, মহানগর, শিল্পাঞ্চল, উপজেলা পর্যায়ে শ্রমিক দলের ব্যানারে সমাবেশ ও র্যালি কর্মসূচি পালন করবে। এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমজীবী মানুষের ঢাকায় আনার পরিকল্পনা তাদের নেই বলে সংগঠনের নেতারা জানান। মে দিবসের কর্মসূচি ছাড়াও 2 মে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি। নেতারা জানান, শ্রমিক সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চাইছেন তারা। মূলত ঢাকার শ্রমজীবী মানুষকে টার্গেট করে সমাবেশ করার পরিকল্পনা থাকলেও ঢাকার আশেপাশে গাজীপুর, শিল্পাঞ্চল থেকে শুরু করে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ থেকেও কিছু নেতাকর্মী আসতে পারে। ঢাকার বিভিন্ন সেক্টরের বাইরে অসংগঠিত বিভিন্ন শ্রমিক ও মেহনতি মানুষকে সংগঠিত করার পরিকল্পনা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। এভাবে একটি দেশ চলতে পারে না। এই সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের প্রস্তুতি রয়েছে, শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করতে চাই। শ্রমিক দলের সমন্বয় ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, মহান মে দিবস বিশ্বের শ্রমিকদের প্রতি সংহতি দিবস। এটা অধিকার ও আদর্শিক দিন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আরও তাৎপর্যপূর্ণ। এদেশের শ্রমিকের কোনো অধিকার নেই। সাধারণ মানুষ তাদের অধিকারের আদায়ের দাবিতে শ্রমিক সমাবেশে যোগ দেবে। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 4 মে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করা হবে। স্বামীর ডামি স্ত্রী, মায়ের ডামি মেয়ে।
মাদারীপুরে প্রথম ধাপে সদর, রাজৌর ও শিবচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 8 মে। সদর ও রাজৌর উপজেলার একাধিক প্রার্থী থাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। একাধিক প্রার্থী থাকলেও ব্যতিক্রম চিত্র শিবচরে। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ সম্পর্কের স্বামী স্ত্রী, কেউ আবার মা মেয়ে। দুই ব্যবসায়িক অংশীদারও একই পদে প্রার্থী হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তারা কার্যালয় স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া। এই পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। ফাহিমা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। এই দুজনের সম্পর্কের স্বামী স্ত্রী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আয়শা সিদ্দিকা। এই পদে প্রার্থী হতে তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আয়শার স্বামী এ.কে.এম. নাসিরুল হক শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আয়শা সিদ্দিকার বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার বড় মেয়ে সিফাতুল হক। ভাইস চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হয়েছেন বি.এম. আতাউর রহমান। তিনি কাঁঠালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি। তার বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। তারা দুজন ব্যবসায়িক অংশীদার। এই বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা বলেন, মূল 3 প্রার্থী ছাড়া আর কেউ নির্বাচন করবেন না। ওই 3 প্রার্থী নিজেদের লোকদের ডামি প্রার্থী করেছেন। নির্বাচন হচ্ছে এটাই কথা। ডামি প্রার্থীদের নির্বাচন হচ্ছে, এটা ছাড়া আর কিছু নয়। আর এটাই আমাদের সিদ্ধান্ত। এখানে অন্য কোনো বিষয় নয়। সাধারণ ভোটার ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, জেলার রাজনীতি থেকে শিবচর উপজেলার রাজনীতি ভিন্ন। স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সদস্যের চিফ হুইপ নুরি আলম চৌধুরীর একক আধিপত্য থাকায় তার সিদ্ধান্তের বাইরে কোনো প্রার্থী নেই এখানে। শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে 3 প্রার্থী স্থানীয় সংসদ সদস্য ঠিক করা। তার সিদ্ধান্তের বাইরে অন্য কেউ প্রার্থী হচ্ছেন না। শিবচর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, তিনি জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এবার নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে আব্দুল লতিফ প্রথম আলোকে বলেন, এবার প্রার্থী হতে চেয়েছিলাম, জনগণ ও দলের সমর্থন ছিল, কিন্তু শিবচর তো অন্য সবকিছু থেকে ব্যতিক্রম। তার ইচ্ছা থাকলেও প্রার্থী হয়নি। স্বামী স্ত্রী একই পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোহাম্মদ সেলিম মিয়া প্রথম আলোকে মুঠোফোনে বলেন, আমার স্ত্রী 15 বছর ধরে মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান পদে লড়বেন এমনটা তো তার আগে ইচ্ছা ছিল। তারপরে আইনি জটিলতায় মনোনয়নপত্র অনেক সময় বাদ পড়ে। সেই সংখ্যা থেকেও দুজনের প্রার্থী হয়েছি। যদি আমি বাদ পড়তাম তাহলে আমার স্ত্রী একক প্রার্থী থাকতেন। যেহেতু দুজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তা এখন পর্যন্ত আমাদের দুজনের সিদ্ধান্ত নির্বাচন করার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আমরা এখনো নেইনি কেউ। নাম প্রকাশ না করার শর্তে শিবচর উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, শিবচরের নির্বাচন কোনো নির্বাচন নয়, এটা শুধু লোক দেখানো, এটি নির্বাচন মাত্র। যারা ডামি প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাহার করবেন না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই মূল প্রার্থীর সঙ্গে ডামির প্রার্থীরাও থাকবেন। এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, শিবচরে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী, সুসংগঠিত। এখানে বিরোধী দল নেই বললেই চলে। যারা আছে তাদের মধ্যে নির্বাচন করার মতো কোনো ভালো প্রার্থী বা নেতাও নেই। এ কারণে বলা যায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। যদি কোনো কারণে মূল প্রার্থীর মনোনয়নপত্রের সমস্যা হয়, তাই ডামি প্রার্থী দিয়ে রেখেছে। নোয়াখালীর চৌমোহনী বাজারে আগুন নিয়ন্ত্রণের 7 ইউনিট। নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জের চৌমোহনী বাজারে ভয়াবহ আগুন লেগেছে। এর মধ্যে আগুনে 15 থেকে 16টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। রাতে 10:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় বাসিন্দা সবুজ জানান, বাদামতলা রোডের মসজিদ মার্কেটের ভুঞ্চা হুঁশিয়ারি কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আশেপাশে পুকুর না থাকে এবং ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এর মধ্যে অন্তত 50টি দোকান পুড়ে গেছে। নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছে 15 থেকে 16টি দোকান পুড়ে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছে 15 থেকে 16টি দোকান পুড়ে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। দেশ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত, 3 দিনে হিট অ্যালার্ট জারি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।